গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮:১৫ মতো। তো আমি এই যে রান্নাবান্না করতে চলে এসেছি। তো ওই দেখো, ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে। তো ভাতটাও প্রায় তোমার উতলান এসে গেছে, এবার একটু হালকা ফুটে গেলে তারপরেই নামিয়ে নেব। আর এইদিকে দেখো, আমার কিন্তু শাক ভাজা করা হয়ে গেছে, কলমি শাকটা ভাজা করে নিয়েছি, নিয়েই তারপরে কিন্তু এই যে বেগুন ভাজাটা বসিয়েছি। তো বেগুন ভাজাটা হয়ে গেলে তারপরে ওইদিকে তোমার ডাল হচ্ছে, ভাতের সাথে ডালটা নামিয়ে নেব, নিয়ে তারপরে ডালটাকে ফোড়ন দেব। আর এইদিকে দেখো, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, বেগুন ভাজাগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো এখন এই যে বেগুন ভাজাগুলোকে তুলে নিচ্ছি একে একে। আর এই যে তেলটা অনেকটাই রয়েছে, তো তোমার এই তেলটা নামিয়ে রেখে দেবো, পরে আবার যখন রান্না করব লাগবে, ওতে তোমার ব্যবহার করে ফেলবো। তো তোমার এটা কালকের তেলই ছিল, তো কিছুটা এক্সেস হয়েছিল, তো ওর জন্যতে রেখে দিয়েছিলাম। তো সেটাতে বেগুনটাও ভেজে নিলাম। আর আশা করি আজকে তোমার ওই যে মাছের ঝোল হোক, মাছ মাংস ডিম যেটা হবে সেটার ইয়েতে লেগে যাবে, তাহলেই এই তেলটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু আমার বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল তোলা। তো তারপরে এইদিকে দেখো ভাত হয়ে গেছে, তো এখন এই যে ভাতের হাঁড়িটা উপর দিয়ে নেব। তো ভাতের হাঁড়িটা উপুড় দেওয়ার আগে আমি ডালের কোটোটা বের করে নিয়েছিলাম। ডালের কোটোটা বের করে নিয়ে আমার কিন্তু তোমার ডালটা তোমার ফোড়ন দেওয়াও হয়ে গেছে। তো তোমার ওই ৫ ফোড়ন দিয়েই করলাম মুসুরির ডালটা। ঠিক আছে? আর এইদিকে দেখো, আমার কিন্তু ভাতটাও উপুড় দেওয়া হয়ে গেল, তাহলে এইদিকে সকালের রান্নাবান্না কমপ্লিট। এবার বাবা বাজার থেকে যা নিয়ে আসবে সেটাই রান্না হবে। ঠিক আছে? তো দেখো, বাবা অলরেডি বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো, তো এই যে চিকেনটাই রান্না করতে এখন কষাতে বসিয়ে দিয়েছি, এই যে চিকেন আলু সব দিয়ে। আর আজকে একটু অন্যরকমভাবে করছি বলতে, তোমার শুকনো লঙ্কা দেইনি, শুধু তোমার কাঁচা লঙ্কা বাটা দিয়েই করছি। আর একটু টক দই দিয়েছি, টক দইটা অনেক দিন পরেই দিলাম, টক দইটা দিলে না মাংসটা খুব সফট হয়। তো চলো বন্ধুরা, এখানে মাংসে সব মশলা তো দেওয়াই হয়ে গেছে, কষে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 4:05। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। আর প্রথমেই একটা কথা বলে দিই, কারখানার নয়েজ আসছে বুঝতেই পারছো। তো তোমার কিছু করার নেই, কারণ এত গরম, ফ্যান অফ করে কথা বলার মতো পরিস্থিতিতেই নেই। ঠিক আছে? তো তার জন্য ফ্যানটা চালিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। তো তোমার সকালে তো দেখলে রান্নাবান্না কমপ্লিট করলাম, করে তারপরে তোমার খাওয়া দাওয়া করলাম। তো ওই মাংস নিয়েছিলাম 2 পিস, একটা আলু আর ঝোল দিয়েই ভাত খেয়েছিলাম সকালে। খাওয়া দাওয়া করে তারপরে তোমার এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে তারপরে বেরোনো ছিল। বেরোনো মানে আবার কেউ ঘুরতে বেরোনোর কথা ভেবে নিও না, ওখানে মাল আনা ছিল, সেগুলোই আনতে গেছিলাম। তো দোকানের মালটা নিয়ে বাড়ি আসলাম, তখন বাজে 3:30 মতো। 3:30-র সময় বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেলাম তোমার চান করতে। চান করে ফ্রেশ হয়ে এসে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে তোমার মাথা টাথা আসবি, ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর ভালো ওই কলমি শাক, আর তোমার চিকেন। তো খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম। এখন ওপরে এসে যে বিছানা করে নিয়েছি, ব্যালেন্সগুলো কেটে নিয়েছি, তখন একটু রেস্ট নেব। আর হ্যাঁ, একটা কথা, আজকে তো জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো করে কাটাও। তো যাদের গোপাল আছে তাদের বাড়িতে তো আজকে জন্মাষ্টমী উৎসব হবে। তো আমার গোপাল নেই, তো আমার খুব ইচ্ছা গোপাল আনার, জানো তো। তো তোমার এই যে টাইমের মধ্যে তো হয়ে ওঠে না, গোপালকে তো নিত্য মানে টাইম মেনটেন করে সেবা দিতে হয়, সব কিছু করতে হয়, ওইসবের জন্যই একটু পিছিয়ে যাই, যদি পেরে না উঠি ওর জন্যতেই। তাছাড়া আর কিছু না, আমারও খুব শখ গোপালকে ঘরে আনার। তো সত্যিই গোপাল যদি কোনোদিনও চায়, সত্যিই আসবে আমার কাছে, তাই না বলো? তো তো দেখা যাক কবে আসি। আর গণেশ ঠাকুর তো আছে, গণেশ পুজো তো চলেই আসছে সামনে। তো আগস্টের 27 তারিখে নিজের সাধ্য মতো যেটুকু পারবো সেটুকু দিয়ে পুজো করার চেষ্টা করবো। এটা আমি প্রতিবারই করে থাকি গণেশ পুজোটা। ঠিক আছে? আমার নিজের সাধ্য মতো আমি ঘরেই পুজোটা করে থাকি। আর এই যে দেখো, ঘরটা এতটাই ছোট, এই যে ঠাকুরের সিংহাসন, এইখানে তো ব্রাহ্মণ বসে পুজোও করতে পারবে না, কোথায় জিনিসপত্র রাখবো, আমি পুজোটা করি। আর তোমার দিকে ঠাকুর যদি দিন দেয়, যদি এই যে এইদিকে ঘরটা কমপ্লিট হয়ে গেলে, তখন তোমার করতে
করতে পারবো আশা করি। তো দেখা যাক কী হয়, ঠিক আছে। ইচ্ছা তো আছে অনেকটাই, তো ঠাকুর দিন দিলে অবশ্যই হবে, সেই আশাতেই আছে। আর হচ্ছে হলো তোমার জন্মাষ্টমীতে আমাদের এখানে হচ্ছে হলো মেলাও হয়, তো হচ্ছে হলো আমাদের বাজারের ওখানটায় মেলা হয়, এই 5 মিনিটের রাস্তা। তো হচ্ছে হলো ওখানে মেলা হয় 1 সপ্তাহ ধরে। তো হচ্ছে হলো যাবো একদিন মেলায়, তোমাদের সঙ্গে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করবো। তো হচ্ছে হলো আজকে তো জন্মাষ্টমী, ওখানে হচ্ছে হলো মন্দিরে মানে অনুষ্ঠান হবে। তো তারপরে কালকে নন্দোৎসব আছে, তারপরে এই মেলা চলবে কন্টিনিউ 1 সপ্তাহ। অনেক দোকান মানে বসে, তারপরে নাগরদোলনা অনেক কিছু, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো হচ্ছে হলো তোমার আজকে জন্মাষ্টমী, যাদের বাড়িতে গোপাল আছে পুজো হচ্ছে তারা তো খুবই ব্যস্ত। তো হচ্ছে হলো তোমার পুজো করো, সবাই খুব ভালো থাকো, এটাই চাই ঠাকুরের কাছে। তো চলো বন্ধুরা, একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছিলো রাত্রি 10:30টার মতো। তো হচ্ছে হলো তোমার দুপুরে তো তোমাদের সামনে এসেছিলাম, তারপরে গিয়ে তারপরে শুনলাম, শুয়ে উঠলাম হচ্ছে হলো তোমার 5:30টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে 6:45টার দিকে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মালগুলো গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই 6:30টার দিকে সন্ধে দিলাম। সন্ধে দিতে দিতেই তারপরে হলো তোমার চামিনী দিদিভাই ফোন করেছিল। মানে চামিনী দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম। তারপরে হচ্ছে হলো তোমার কথাটা বলে তারপরে ওই 7:30টার দিকে চা বিস্কুট খেলাম। তো চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই দোকানেই ছিলাম। তারপরে ওই যে সামনের বাড়িতে হচ্ছে হলো তোমার জন্মাষ্টমী পুজো হয়েছিল, তো ওই বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল। তো হচ্ছে হলো প্রসাদটা নিয়ে রাখলাম, তখন আর খাইনি, চা বিস্কুট খেয়েছিলাম যেহেতু ওর জন্যে। তো প্রসাদটা ছিল। তারপরে হচ্ছে হলো তোমার এই যে 10:30টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম। 10:30 বলছি, 10টার দিকে। তো ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার চিকেন আর ভাত, আর ওই ছোটোবেলা থেকে যে প্রসাদটা গিয়েছিলো সেই প্রসাদটা খেয়েছিলাম। প্রসাদের মধ্যে যেমন ছিল লুচি, সাদা আলুর তরকারি, সুজি, তারপর অমৃতি, তারপরে ক্ষীর, তারপরে হচ্ছে হলো তিলের নাড়ু, গুড়ের নাড়ু, এইসব সব কিছু ছিল। সেগুলো খাওয়া হয়েছিল। তো গিয়ে তারপরে এই যে ভাত দিয়ে উপরে আসলাম, পরে এসে বিছানা করে নিয়েছি আর গাছগুলো জল দিয়ে দিলাম। কারণ হচ্ছে ওটা তোমার ওই 8টা 8:30টার দিকে বৃষ্টি হয়েছিল, খুব একটা বৃষ্টি না, অল্প অল্প ছিটে ফোঁটা মতো হয়েছিল। গাছগুলো দেখলাম পাতাগুলো ভিজে ভিজে আসছে, তাও গোড়াটায় একটু জল দিয়ে দিলাম। যা রোদ হচ্ছে এই কদিন, বাবা ফাটানো রোদ একদম একেবারে। আজকে দুপুরেও তো সেই রোদ, আর বেরিয়েছি তো পুরো দম নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে। তো ওর জন্যতেই ভাবলাম যে না, কালকে যদি আবার রোদ ফুট হয় তখন গাছগুলো ওখানে গিয়ে অসুবিধা হয়ে যাবে, ওর জন্যতেই জলটা দিয়ে দিলাম গাছগুলো। গাছে জল দিয়ে আসলাম। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর কালকে তো রান্নাবান্নার তেমন কোনো ব্যাপার নেই। দাঁড়াও, হচ্ছে হলো তোমার ওই রান্নাবান্না তেমন একটা ব্যাপার নেই, মানে চাপটা কম। কারণ হচ্ছে হলো তোমার ওই ইয়ে করবে, ওই যে কী বলে ওটা তোমার ওই কালকে জন্মাষ্টমীর ওর জন্যতে আমাদের ক্লাবে খাওয়াবে। তো হচ্ছে হলো তোমার যেহেতু আজকে জন্মাষ্টমী হয়েছে আর কালকে যে খাওয়ায়, তো সেটাই খাওয়াবে। ওর জন্যে তোমার হচ্ছে হলো তোমার আমাদের পাড়া থেকে ওই কাকা টাকা, মানে কাকার বয়সী এরকম সবাই মিলে, কাকার বন্ধু বান্ধবের আয়োজনটা করে, এই 2-3 বছর ধরে করছে। তো হচ্ছে হলো সেরকমই পাড়ার সবার কাছ থেকে মানে নিয়ে যে যার সামর্থ্য মতো জিনিস দেয়, সেইগুলো দিয়ে একটা খাওয়ার আয়োজন হয়, প্রসাদের আয়োজন এটাই। তো হচ্ছে হলো তোমার যেমন আমার কাছে হচ্ছে হলো তোমার তেল নেয় প্রত্যেকবার 1 প্যাকেট করে, সাদা তেল, সর্ষের তেল এরকম নেয়। তো এবার বললো তেলটা মনে হয় অন্য কেউ দিচ্ছে, তো বললো তেল দিতে হবে না, 100 টাকা দিই। 100 টাকা দিয়েছিলাম। সেরকমই এরকম সবার কাছ থেকে নিয়েই করে। তো হচ্ছে হলো তোমার তার জন্য কালকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ওর জন্য হচ্ছে হলো তোমার মা তো যাবে না, আমি আর দিদি যাব। তো সকালে তো খেতে হবে কিছু সকালে, আর হচ্ছে হলো মা ধরো দুপুরে খাবে, মানে সকালে আমরা 3জন খাবো। আর হচ্ছে হলো মা দুপুরে মা একা খাবে, বাবাকে দেখি বলে বাবা যদি যায়। আর হচ্ছে হলো রাতে দিদি বলছিল এই 2-3 দিন ধরে যে লুচি সুজি করবে, 2-3 দিন আগেই বলছিল। তো আমি বললাম দেখি একদিন করবো। এবার হুটহাট করে হয়ও না, রাতের খাবার থাকে যেহেতু, এবার হুট করে লুচি সুজি বানাবো বললে তো হয় না। তো কালকে ভাবছি যে আর চাল টাল না নিয়ে তাহলে হচ্ছে হলো রাত্রিরে লুচি সুজিটা বানাবো। আর হচ্ছে হলো তোমার এইদিকে তাহলে হচ্ছে হলো তোমার ওই মটর ডাল নিয়ে এসেছি দোকান থেকে, মটর ডালটা এনে ভিজিয়ে রেখেছি। তো মটর ডাল আর বড়া করবো, আলু দিয়ে ঝোল করবো। তো সেটাই হচ্ছে হলো তোমার সকালে খাবো আমরা, আর মা সকালেও খাবে দুপুরেও খাবে।
আর হচ্ছে হলো তোমার মার হাতেও দেখি যদি ভাত বলবে একটু নিয়ে নিতে, মার একেবারে রাতে হয়ে যাবে, মাকে আর রুটি দিয়ে লুচি ফুচি দেবো না। তো হচ্ছে হলো আর আমি বাবা দিদি আমাদের জন্য লুচি সুজি দেবো, এরকম কিছু ভাবা আছে। এখন জানি না কতদূর কী হবে, কারণ বাবা যাবে কি না কনফার্ম না, বাবার কাছে এখনও শোনা হয়নি। বাবা যায় আবার যায় না, তারপরে কাজের চাপ থাকলে তো হয়ে ওঠে না। এখন দেখি সেটা যদি হয়, শুনে সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কালকে মেনু হচ্ছে এগুলোই। তো এখন দেখা যাক কী হয় না হয়, ঠিক আছে। আর কিছু বলবো না, একা মানুষ খাবে, মা শুধু একা আর আমরা শুধু সকালে খাবো এক তরকারি দিয়েই হয়ে যায়, তাই না বলো? তো তার জন্য তো এরকম কিছুই ভেবে রেখেছি, এখন দেখা যাক কী হয়। তো ডালটাও তো ভিজিয়ে রাখলাম, কালকে মিক্সিতে বেটে নেব, নিয়ে তারপরে করবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।